দেখো, নতুন নিয়োগের ক্ষেত্রে কখন বিজ্ঞপ্তি বেরোতে পারে বা কখন গেজেট বেরোতে পারে বা কখন ফর্ম ফিল আপ হবে আর কত দিনের মধ্যে এক্সাম কমপ্লিট হবে, এই প্রশ্নগুলো বারে বারে তোমাদের মধ্যে আসছে এবং এই বিষয় নিয়ে বারবার ধরে আমাকে ফোন করছো বা হোয়াটসঅ্যাপে মেসেজও করছো। তো তার জন্য মনে হলো যে আজকে তোমাদের সাথে একটা ভিডিও বার্তার মাধ্যমে ছোট্ট করে একটা আলোচনা করে নিই। প্রথমত, এই যে আজকে রবিবার, আগামীকাল সোমবার, এই যে আসছে সপ্তাহ, এই সপ্তাহে তোমরা কিন্তু ভালো খবর যা পাওয়ার পেয়ে যাবে। কারণ এই সপ্তাহের মধ্যেই যেমন ধরো সোমবারে যোগ্য অযোগ্য যে লিস্ট, সেই লিস্টটা প্রকাশ করবে। এই এপ্রিল মাস প্রায় শেষ হতে চললো, তাহলে এপ্রিলের একদম শেষের দিকে কিংবা মে মাসের প্রথমের দিকেই আশা করি তখন গেজেট পেয়ে যাবে। মোস্ট প্রবলি দেখা যেতে পারে যে হয়তো এই এপ্রিলের শেষেই তোমরা হয়তো পেয়ে যেতে পারো। ঠিক আছে, কারণ এখন স্কুল শিক্ষা দপ্তর তৎপর এবং শুধু তাই নয়, স্কুল সার্ভিস কমিশনও তৎপর। এরপর রয়েছে যে বারবার যেটা হচ্ছে কি, ধরো হঠাৎ করে একটা পরীক্ষা, দেখো দীর্ঘদিন ধরে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা প্রিপারেশনের মধ্যে থাকো, তোমরা পড়াশোনার মধ্যে থাকো, যে কোনো সময় পরীক্ষা ঘোষণা হয়ে গেলে কিচ্ছু করা থাকবে না, সময় একদম পাবে না। আর সেটাই ঘটলো। এখন দেখো 31শে ডিসেম্বর যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে, যারা রেগুলার পড়াশুনো করেছে, তাদের ক্ষেত্রে অসুবিধা নেই। অসুবিধা তাদের ক্ষেত্রে যারা নতুন করে পড়াটা শুরু করবে। মনে রাখবে, এটা কিন্তু একটা চাকরির পরীক্ষা, জীবনে সফল হওয়ার পরীক্ষা, এবং এই পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারলে তুমি একটা আলাদা জায়গায় পৌঁছে যাবে। আর সেই রকমভাবে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে। যারা অলরেডি প্রিপারেশন নিয়েছো বা নিচ্ছ, কন্টিনিউয়াস প্রসেসে যারা চালিয়ে যাচ্ছ, তাদের জন্য বলবো যে তোমরা আর একটু সিরিয়াস হয়ে যাও এবং যতটা পারবে নিজেদেরকে তৈরি করে নাও। আর যারা একদম নতুন, তাদেরকে তো একটু লেবার দিতেই হবে। একটু বলবো না, তাদেরকে যতটা দেওয়া যায়, সারাদিনের মাথায় যতটা দেওয়া যায় ততটা দিতে হবে। এবং শুধু তাই নয়, বিষয়টা হচ্ছে যে একটা ডেইলি রুটিন মেনটেন করো। ডেইলি রুটিন মেনটেন করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রথমত আগে তোমাদেরকে যেটা দেখতে হবে যে তোমাদের যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসটাকে তুমি কত দিনের মধ্যে শেষ করতে পারবে। দেখো, একটা সিলেবাস শেষ করা চারটিখানি কথা নয়। এই সিলেবাসটাকে শেষ করা বলতে তো আর সেই ক্লাসে পড়ার মতো বই তো নয় যে তাড়াতাড়ি করে শেষ করে দিলাম। প্রত্যেকটা সাব ইউনিট তোমাকে কনসেপ্ট নিতে হবে, পুরো প্রত্যেকটা সাব ইউনিটকে তোমার আত্মস্থ করতে হবে এবং কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন আমি সেই উত্তরটাকে পারবো। এইগুলো তো করতে হবে তোমাদেরকে। তো এইগুলোর জন্য বলবো যে যেটুকু সময় পাবে, যেটুকু তোমরা সময় বের করতে পারছো সারাদিনের কাজের পর, অবশ্যই লেগে পড়ো, অবশ্যই তোমরা এটা চেষ্টা করো। যাই হোক, যেটা বলছিলাম, যেটা বলতে বলতে এই কথাগুলো চলে এলো, সেটা হচ্ছে যে পরীক্ষা কখন হতে পারে। দেখো, পরীক্ষা ডিসেম্বরের আগে তো করবে, তাহলে 2 মাস আগে ধরে নাও যে 2 মাস আগে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তাও আমরা ধরে নিতে পারি যে আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের প্রথমে মোটামুটি পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তো তার আগে তোমাদেরকে সমস্ত বিষয়টাকে, তোমাদের যে বিষয় রয়েছে সেই বিষয় কমপ্লিট করতে হবে। সেই বিষয়টাকে শুধু কমপ্লিট করা নয়, সেটাকে আত্মস্থ করে রেডি করে রাখা, যে যতটা তোমাদের প্রয়োজন, যতটা পারবে নিজেদেরকে এগিয়ে রাখা। এরপর আরেকটা প্রশ্ন আসছে যে পিটি হবে কি হবে না। দেখো, এই পিটি হবে কি হবে না এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে তো বলা সম্ভবও নয়। আর তো আমি বলবো যে নোটিফিকেশন তো আর কদিন পর বেরোবে, তারপর ডিসিশনটা নেবে যে যদি পিটি হয় তার জন্য তো তোমাদেরকে আলাদাভাবে পড়তে হবে, আর যদি পিটি না হয় তাহলে তো সাবজেক্ট নিয়ে পড়ছো। তো তার জন্য বলবো যে এই পিটি নিয়ে এই মুহূর্তে একটু ওয়েট করে যাও, নোটিফিকেশন বেরোলে সেইভাবে তোমরা ঝাঁপিয়ে পড়বে। যে প্রশ্নগুলো মাথার মধ্যে আসছিল বারবার, সেই প্রশ্নগুলোকে নিয়ে আজকে ছোট্ট করে একটা ভিডিও বার্তার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো, এই সময়ে ভিডিও আমি একদমই বড় করব না। মুহূর্তে তোমাদের প্রত্যেকটা মিনিটের দাম এখন অনেক বেশি। ঠিক আছে, একটু করে ইনফরমেশন তোমাদের প্রয়োজন রয়েছে, মোটিভেশন প্রয়োজন রয়েছে। একদম স্বল্প কথাতে তোমাদেরকে যেটুকু এনথুস আমি দিতে পারবো সেটুকুই জানবো যে তোমাদেরকে আমি দিতে পারলাম। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্ষেত্রে নতুন আপডেট হলে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো। শুধু তাই নয়, মোটিভেশনাল ভিডিও থাকবে। আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তার উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো। সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।